উপনির্বাচন ঘিরে উত্তেজনা, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী নিয়ে চর্চা। পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার ঝড়। 10ই জুলাই সোমবার পশ্চিমবঙ্গের 4টি বিধানসভার উপনির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৎপর হয়ে উঠেছে সব রাজনৈতিক দল। এর মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি অন্যতম। এই কেন্দ্রে কে প্রার্থী হবেন সেই নিয়ে চলছে ব্যাপক জল্পনা। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে আলোচনায় রয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতৃবৃন্দের মধ্যে চলছে গভীর আলোচনা ও ভাবনা। স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা আর কৌতূহল চরমে। রায়গঞ্জের বিভিন্ন স্থানে চলছে রাজনৈতিক আলোচনা, চায়ের দোকান থেকে শুরু করে বাজারের কোণে কোণে। এই সময়ে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে দেখা করলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এই সাক্ষাৎকার নিয়ে চলছে জল্পনা। তবে কি সন্দীপ বিশ্বাসই হতে চলেছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী? কানাঘুষো শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীকেই দল আবার টিকিট দিচ্ছে। যাকে টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক, দলের সারা জীবন নিষ্ঠা সহকারে কাজ করে এসেছি, এখনও নিষ্ঠা সহকারে আমরা কাজ করে দলীয় প্রার্থীকে জয়ের জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। কি মনে হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী হচ্ছে নিজের এলাকাতেই ভোট পায়নি, আবার দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছে কিছু মানুষের বিরুদ্ধে? দেখেন, সেটা পরে দলের ব্যাপার, দলের মধ্যে আলোচনা হবে, বাইরে আলোচনা করবো না। বাইরে যা আলোচনা বিষয়ে কি জেলা না 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 কানাইদার সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল, সেই জন্য অন্তর্ঘাতের অভিযোগ করেছে দাদা। সেটা উত্তর কানাইদা দিবে, কানাইদা দলের সভাপতি কানাইদা উত্তর দেবে। আর সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি, আর দ্বিতীয়বার বলবো না। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকাতেই ভোট পায়নি দাদা, সে আবার যদি দাঁড়ায় জিততে আপনাদের মনে হচ্ছে? জেতা তো হবে, আমাদের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে। ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। মানুষের দরজায় পৌঁছে যেতে হবে, মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ করতে। কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করলো অন্তর্ঘাতে, সেটা পরের ব্যাপার। অভিযোগ করছে ওর, তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে? না, তাহলে ওনার অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? না, সেটা ওনার ব্যাপার, ব্যক্তিগত। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাকে যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন। তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে? যিনি অভিযোগ করছে তার সাথে কথা বলবেন। আমার মুখ ফুটে কোনো কথা আপনারা পারবেন না। যত 1000 বার জিজ্ঞাসা করলেও যা উত্তর আমি দিলাম প্রথমে, সেই উত্তরই আমি দিব। আপনি আমার থেকে না, আমি জানি না, আমি কিচ্ছু খবর জানি না। আমি কিচ্ছু খবর আমি না 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 দল যাকে দিবে তার না, আমি দাবিদার কিচ্ছু না। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রায়গঞ্জ থেকে নাকি আবার কৃষ্ণ কল্যাণী টিকিট পাচ্ছে। আমার এরকম কিছু জানা নেই, আমি কি বলবো? আপনারা প্রত্যেকে শুনছেন, আপনারাই বলতে পারবেন সোর্সটা। আমার এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা, তাকে আবার যদি টিকিট দেওয়া হয় তাহলে একটা চাপের মধ্যে থাকবেন আপনারা? দেখেন, দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। দলে যাকে টিকিট দিক আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব, কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে, আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন, এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দাদা, কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে, এটাও শোনা যাচ্ছে। দাদা সেক্ষেত্রে কী বলবেন? সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে, আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই। দাদা, সন্দীপ বিশ্বাস এসেছিলেন, উনি কি টিকিটের জন্যই কি কথা বলেন? না, টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে দাদা যেই টিকিট পাক তার জন্য দল কাজ করবে।